আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ছাদে এসে একটু হাঁটাহাঁটি করতে ভালো লাগে, গাছের যত্ন নিতেও ভালো লাগে। আর ছাদ বাগানের ফুলগুলো দেখলে মনটা একদমই ভালো হয়ে যায়। চলে আসলাম আমার রান্নাঘরে। আজকে রুই মাছ রান্না করব টমেটো দিয়ে। রুই মাছ ভাজার জন্য আমি হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ আর শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে নিব। রুই মাছটা মেখে নিচ্ছি। একটু ঝাঁকিয়ে মেখে নিচ্ছি, যেখানে যেখানে লাগেনি সেখানেও লেগে যাবে হলুদ আর শুকনো মরিচটা। এই তো হয়ে গেল। মাছ ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, ভাতও বসিয়ে দিয়েছি। মাছটা এখন ভেজে নিব। মুসুরির ডাল রান্নার জন্য ডাল নিয়ে নিচ্ছি। ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আমাদের ঘরের সবাই আমরা ডাল খুব পছন্দ করি, তাই প্রতিদিনই ডাল রান্না করতে হয়। আমি একবারে বেশি করে রান্না করি না, প্রতিদিন অল্প অল্প করে রান্না করি, যেন না থাকে বাসি ডাল আবার খেতে পারে না। ডালের পানিটা কি পরিমাণের ময়লা হয়েছে দেখেন। আমি ডালের পানিটা ফেলবো না, এই বাটির মধ্যে জমিয়ে রাখবো গাছে দেওয়ার জন্য। এই পানিটা গাছের একটা খাদ্য, তাই ডালের পানি ফেলি না। আজকে রুই মাছ দিয়ে আমি 3টা আইটেম করব। লেজের ভর্তা করব, রুই মাছ ভাজবো আর তরকারি রান্না করব। ডালটা চুলায় বসিয়ে দিলাম। ডালের মধ্যে আদা রসুনের বাটা দিয়ে দিলাম হলুদ ফাঁকি, লবণ আর জিরে ফাঁকি দিয়ে দিলাম। মাছ ভাজাগুলো উঠিয়ে নিচ্ছি। কড়া করে 2টা পিস ভেজে নিলাম। আপনাদের ভাইয়া আর আমার ছেলে খুবই পছন্দ করে রুই মাছ ভাজা। এখন মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি, লেজটাও দিয়ে দিচ্ছি। তরকারি রান্নার জন্য পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। টমেটোটা কেটে নিচ্ছি, চারটা করে কাটবো আমি। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ডালে দেওয়ার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি, সাথে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের মাথা মাছ ভেজে নিয়েছি, টমেটো কেটে রেখেছি। এখন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমেটো। পেঁয়াজ আর টমেটো একসাথে ভেজে নেব। সাথে 1 চামচ জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি আর অল্প করে লবণ। এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, শুকনো মরিচ ফাঁকি, আবার একটু জিরে ফাঁকি দিব।
আর লবণ, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ভেঙে। মাছ দিয়ে দিচ্ছি। প্রথমে মাছের মাথা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পানি। ঢেকে দিচ্ছি। এখন রুই মাছের লেজটা আমি ভর্তা করব। পেঁয়াজগুলো কি সুন্দর কুচি কুচি করে কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। রুই মাছের লেজটা আমি এখন বেছে নেব, কারণ লেজের মধ্যে অনেক কাঁটা থাকে। লেজের কাঁটাটা আমি ফেলে দিলাম। এখন লেবু দিয়ে দিচ্ছি। একটু টক টক লাগবে, ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগবে। আর একটু সরিষার তেল দিই। সরিষার তেল যত বেশি দিব খেতে তত মজা, গরম গরম ভাতের সাথে। আমার মতো ভর্তা খেতে কে কে পছন্দ করেন? তরকারিতে লেজটা দিলে কেউই খেতে চায় না। এখন ভর্তা করে ফেললাম, সবাই খেয়ে নেবে। আমার মাছটা আর নষ্ট হলো না। এই তো হয়ে গেল রুই মাছের লেজের ভর্তা। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে রুই মাছ ভাজা, রুই মাছের লেজের ভর্তা, তরকারিও হয়ে গেছে। টমেটো দিয়ে, মাছের মাথা দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করেছি। আর ঘন করে মসুরির ডাল রান্না করেছি। আর গরম গরম ভাত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মতো প্রিয়জনকে রান্না করে খাওয়াবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।